হ্যালো ফ্রেন্ডস, এমজে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত। তো এখানে 4টা ঝিঙে নিয়েছি, দেখুন ঝিঙেগুলো এভাবে ছুলে নিয়েছি, উপরটা এভাবে কেটে নিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙে আর 5টা আলু নিয়েছি, 4টে ঝিঙে নিয়েছি, এভাবে কাটছি, দেখুন কীভাবে সাইজ করছি। এভাবে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি, তারপরে আলুগুলোকে কেটে নেব। দেখুন এই ঝিঙেগুলো সব কেটে নিয়েছি, এবারে আলুগুলোকে কেটে নেব। দেখুন এইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। এই সাইজের আলু কেটে নিলাম। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবারে আমি কড়াইটা গরম হতে হতে পোস্ত বেটে নেব। এখানে 4 চামচ 3 চামচ পোস্ত আছে, 3টে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বাটবো, তাহলে পোস্ত বাটাটা খুব সুন্দর হয়। সর্ষের তেল দিয়ে দিলাম, আলুগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব আগে, দেখুন নেড়ে চেড়ে। একবারই নুনটা আমি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী যতটা লাগবে একবারই নুনটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটাতে একটু নুন দিয়েছিলাম, ওই বুঝে নুনটা আমি দিয়েছি। আলুটা ভেজে নিয়েছি হালকা। এবারে আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন একটু নেড়ে চেড়ে। এবার আমি একটা ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটাকে সিম করে একটু ঢাকা দিয়ে রাখবো। ঝিঙে থেকে অনেক জল বেরোয়, তো ওই জলেই আলুটা ঝিঙেটা সেদ্ধ হবে। দেখুন অনেকটা জল বেরিয়েছে, আলুটা ঝিঙেটা ওই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ প্রায় হয়েই এসছে। পোস্ত আগে থেকে দিয়ে দিলে পোস্তটা কেটে যায়, পোস্তর টেস্টটা খুব ভালো হয় না, এই জন্য পোস্তটা দিয়ে বেশিক্ষণ আমি করব না। দেখুন পোস্তটা মিহি করে বেটে নিয়েছি, পোস্তটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেড়ে দিচ্ছি। এটা সাদা পোস্ত করছি, এতে একটু হলুদ দেব না। ঝিঙে আলু পোস্ত সাদা পোস্ত হবে। দেখুন এবার গ্রাইন্ডারের বাটিটাতে যে করেছিলাম পোস্তটা বেটেছিলাম, ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এবারে একটু সময় আমি 2-3 মিনিটের মতো গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রাখবো। 2টো কাঁচা লঙ্কা না চিড়ে গোটা দিয়ে দিলাম, ঝাল যেমনি বুঝে খাবে তার জন্য দিয়ে দিলাম আমি। পোস্ততে খুব ঝাল হলে ভালো লাগে না, তাই 3টে লঙ্কা দিয়েছিলাম বাটাতে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলু সবই সেদ্ধ হয়ে গেছে, একটু জল বেরিয়েছে। জলটাকে এবার আর ঢাকা দেবো না, সব সেদ্ধ হয়ে গেছে যেহেতু। এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে নেড়ে চেড়ে পোস্তটাকে আমার নামিয়ে নেব। দেখুন সাদা পোস্ত খুব ভালো লাগে গরমকালে। গ্যাসটাকে বাড়িয়ে নেড়ে চেড়ে দেখুন জলটা অনেকটাই টেনে এসছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন জলটা পুরো টেনে এসছে, এবারে সার্ভ করার জন্য পুরো রেডি। নামিয়ে নিচ্ছি পোস্তটা। আপনারা এইভাবে এই পদ্ধতিতে পোস্ত করে ট্রাই করে দেখবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।